সকলকে অনেক শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি একটা নতুন কবিতার ভিডিও। কবিতাটা আমারই লেখা। তো সকাল থেকে চেষ্টা করছি যে একটা পিতা সম্পর্কে আমার অনুভূতি আমি আমার পাঠকদের কাছে উপস্থাপিত করব। কিন্তু পিতা, সে ছেলের পিতা, মেয়ের পিতা, গাড়ির পিতা, বাড়ির পিতা, গাছগাছালির পিতা, ঝাড়পোছ দেওয়ার পিতা, রান্না করার পিতা, আরও কত যে পিতা, মানে সর্বার্থে যে দায়িত্বভার, সেটা সেই অর্থে পিতার যে মূল্য, সেটা মনে হয় ফ্যান খারাপ হয়ে গেলে সেটাকে সারাবার দায়িত্ব তা পিতার, সে হিসাবে ফ্যানেরও পিতা। এবং গাড়ি খারাপ হয়ে গেলে গাড়ির তাড়াতাড়ি মেরামত করে আবার বাড়ির সুব্যবস্থা ফিরিয়ে আনা তার দায়িত্ব পিতার, এবং সেদিক থেকে গাড়িরও পিতা। তো এই অনুভূতিটা হচ্ছে যে পিতার কতটা দায়িত্ব। মেয়ে হয়তো বলছে, বাবা শুভ পিতৃ দিবস। তার উত্তর হয়তো আমার হচ্ছে যে নতুন করে বলবার কিছু নাই, বাবা এতদিন যে মানুষ হওয়ার কথা বলেছে, সেই উপযুক্ত মানুষের মতো মানুষ যদি হতে পারিস, তাহলে পিতার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা সেটা প্রকাশ পাবে। মেয়ে হাসে এবং হয়তোবা প্রতিজ্ঞাবদ্ধ হয়, হয়তোবা নতুন করে উদিত সূর্য উদিত করবার জন্য চেষ্টায় থাকবে পিতা হিসাবে। এটা আমার একটা আকাঙ্ক্ষা থাকাই উচিত। তো পুরনো কথায় যেটা আছে, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি প্রীতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। এবং বাংলা অর্থ, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাই পরম তপস্যা, পিতার সন্তুষ্টিতে সকল দেবতা সন্তুষ্ট হন। সত্যি তো, সং এবং সার, এই সংসার নামক যে রাজ্য, সেই সংসার রাজ্যে সত্যি পিতা ছাড়া চলা বা সংসারটাকে এগিয়ে নিয়ে যাওয়া সত্যি একটা মুশকিলের ব্যাপার। তবে যে গৃহে পিতা নেই, সে গৃহে মাতা যদি থাকেন, মাতাই পিতার সমস্ত দায়িত্ব পালন করছেন। সেখানে দুটি দায়িত্ব, একটি মাতার দায়িত্ব এবং একটি পিতার দায়িত্ব। কত যে কষ্টকর। অথবা যে গৃহে মাতা নেই, সে গৃহে মাতার দায়িত্ব এবং পিতার দায়িত্ব দুটোই তাকে পালন করতে হচ্ছে। এটা একটা মহান কর্তব্য এবং দায়িত্ববোধ। যাই হোক, আমরা পিতাকে যেমন ভাবে দেখি বা অনেক সংসারে দেখে থাকি, আমার অনুভূতিতে আমার পিতা বা আমাদের পিতা ঘরে ঘরে সংসারে ছড়িয়ে আছে, এবং ভবিষ্যৎ পিতারা এই সংসার ধর্ম পালন করবার জন্য উদ্গ্রীব হয়ে সামনের দিকে এগিয়ে আসবে এবং আসছে। সেই অনুভূতি নিয়ে আমার একটা কবিতা আমার পাঠকদের কাছে উপস্থাপিত করছি। কবিতার আমি নাম দিয়েছি বাবার জন্য। কবিতাটা ফেসবুকে আমি প্রকাশ করেছি, তো ইউটিউবের জন্য আমি ভিডিও করছি। বাবার জন্য। বাবার ছবি খুঁজলে হয়তো পাবো, হয়তো কারো কুলুঙ্গিতে আছে ভরা। বাবার স্নেহ ভাগ না হলেও ভাগ হয়ে যায় ফটো, ভাগ হয়ে যায় জমিন, লুকিয়ে চুরিয়ে শ্রদ্ধাটাও কেমন যেন। আমার ভাগটা, দাদার ভাগটা, বোনের ভাগটা, মায়ের ভাগটা ঠিকঠাক। পরে যেন ভাগের বাবা গঙ্গা পায় না। মৃত্যু দিনে বেরোবে কেবল বাবা, নয়তো সারা বছর অধরা। বাবার কথা খুঁজতে হয় না, মনের ভিতর এমনি থাকে ছেয়ে। রোদে যাস না ওরে, ও বাপ অসুখ করবে। পেছনে আসতো ধেয়ে, যেন কত কালের দায় পড়েছে আমি সন্তান বলে। খেলতে খেলতে ভাইয়ে ভাইয়ে বন্ধু বান্ধব হতো চেঁচামেচি, কখনো হয়তো আড়িও চলতো, অবশেষে চলতো মারামারি। বাবার কোথাও লাগতো খারাপ, ধমক ধমক কনফার্ম ছিল। বলতো, তোরা যদি করবি এমন মারামারি, কালই কিন্তু ভর্তি করাবো পাশেই প্রাইমারি। বাবা খুঁজতো লক্ষ্মী, সরস্বতী খুঁজতে বলতো আমাদের, পড় পড়,
এই শব্দ দুটো কানে একসময় খারাপ লাগতো, কিন্তু একদিন এই খারাপ লাগা শব্দই দাঁড় করালো আমার বন্ধুদেরকে। আজকে আয়নাতে মুখ দেখি, লোকের মুখে প্রশংসায় হই সুখী, কিন্তু বাবাকে দেখি না। মনের ভেতর তাকে না পাওয়ার একেবারে হয়ে যাই দুঃখী। সকলকে আরেকবার শুভরাত্রি শুভেচ্ছা জানিয়ে আমার কবিতা এবং পিতৃ দিবসের শ্রদ্ধার্ঘ্য এখানেই শেষ করছি।